আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের আগমনের সাথে তোমরা সালাত আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট দেখুন। আমি যারা এখানে ইয়াং ম্যানরা আছেন আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে যুবকরা আছেন অথবা যুবতীরা আছেন আপনাদেরকে বলছি, আই ওয়ান্ট টু অ্যাড্রেস ইউ। এই আয়াতটা পড়ুন, তাফসীর দেখুন কেন এই আয়াত নাজিল হয়েছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক সুন্দরী নারীকে দেখেছি, আমি তাকে দেখে আর আমি আমার নিজকে সংবরণ করতে পারিনি, আমি জড়িয়ে ধরে তাকে চুমু দিয়েছি, সব তো শেষ, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মুক্তির কোনো উপায় আছে? রাসূলুল্লাহ মাথাটা নিচু করে দিলেন। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আয়াতটি নিয়ে আসলেন, বলে দিন তারা যদি দিনের এবং রাতের সালাতগুলো আদায় করে এবং তারা যদি আল্লাহর কাছে সিনসিয়ারলি তারা রিপেন্ট করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনার অপরাধ কত বড় বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আপনার অপরাধের চেয়ে অনেক 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 বড়। আপনি যত বড় অপরাধী হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড়। সকল পৃথিবীর সকল মানুষের সকল অপরাধ যদি একটা জায়গায় আনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার তুলনায় একটা মহাসাগরের এক বিন্দু পানি হবে ওই অপরাধগুলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা হবে মহাসাগরের পানির সমান অথবা তার চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে নিরাশ হতে নাই, নিরাশ হবেন না। কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে মজবুতি প্রদান করবেন ইনশাআল্লাহ। এই যে নারীর কথা বলছি, দেখুন তো কৃতদাসী, তাকে নিয়ে আসা হলো, তাকে এবার শাস্তি প্রদান করা হবে। বলা হলো যে উত্তপ্ত আগুন ইত্যাদি তৈরি করা হোক এবং সেখানে এগুলোকে ফুটন্ত আগুনে এগুলোতে পরিণত করা হোক, তা করা হলো। এবং তার সন্তানদেরকে নিয়ে আসা হলো যে এদেরকে এখানে নিক্ষেপ করা হবে, হত্যা করা হবে। তুমি যদি ইফ ইউ ডোন্ট রিকান্ট, তুমি যদি মোরতাদ অর্থাৎ তুমি যদি সেই দিন ত্যাগ না করে, তুমি যদি আমার উপাসনা না করো, তাহলে তোমাকে এভাবে তোমার সন্তানকে হত্যা করা হবে। সে বলল, আমার একটা ইন্নাল লি ইনদাকা হাজাহ, আমার একটা ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে। বলো কি তোমার? ওমা হাজাতুক, তোমার ইচ্ছা কি বলো? বললেন যে আমার সকল সন্তান এবং আমার হাড় গোড়গুলো একটা কাপড়ে রেখে তারপরে কাফন করে দিও, দাফন করে দিও। তোমরা তো আমাকে হত্যা করবে, কিন্তু আমাদের সকলের হাড়গুলো এক জায়গায় একটা জায়গায় দাফন করো, আমরা এক জায়গায় থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তা করা হবে, কোনো সমস্যা নাই। তার সন্তানদেরকে এক এক করে সেখানে নিক্ষেপ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। মার কথা একবার চিন্তা করে দেখুন তো, আপনার সন্তানকে কেউ একটা আমাদের দেশে বলে ফুলের টোকা, কেউ একবার গালি অথবা থাপ্পড় দিলে তারপরে দেখেন আগুন জ্বলে যায়। তার সামনে তার সন্তানকে হত্যা করা হচ্ছে, তার ঈমান থেকে এতটুকু টলাতে পারে না। আমি এই নারীকে দেখে মাঝে মাঝে আমার মাথা নিচুর দিকে চলে যায়। তার ঈমানের লেভেল যদি এই হয়, তাহলে আমাদের ঈমানের লেভেলটা কোথায় যাওয়ার কথা ছিল? একটা অত্যাচারিত সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রক্ষা করে বললেন, যেমন একদল লোক আসবে, তারা যদি আমার সুন্নাহ অনুসারে চলে, তাহলে তারা তোমাদের 50 জনের মতো সওয়াব পাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 50 জন নাকি? আপনি বলছেন তাদের 50 জন, আপনি কি তাদের 50 জনের সমান কোন একটা ভালো কাজ করলে সে সওয়াব পাবে, সুন্নাহ অনুসারে চললে সওয়াব পাবে, সে কথা বলতে চাচ্ছেন নাকি আমাদের 50 জনের কথা বলছেন? রাসূল বলেন, তোমাদের 50 জন। তোমরা এমন একটা সমাজে বসবাস করো, এই সমাজে যদি ভালো কাজ না করা হয় তাহলে নেগেটিভলি দেখা হয়, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় ভালো কাজ করলে মসজিদে সবার আগে কাতারে যদি কেউ দাঁড়িয়ে যায়, অথবা মসজিদে যদি আসে, অথবা যদি সে দাঁড়িয়ে রাখে, অথবা যদি সে হেজাব করে, তাহলে অন্যরা তাকে বাঁকা দৃষ্টিতে দেখবে, জঙ্গি হয়ে গেল নাকি। আমি ওই সমাজের কথা বলছি। ওই সমাজে লোকেরা যদি দিন অনুসারে চলে, তাহলে তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। ইউ আর লিভিং এট দ্যাট টাইম। এই সময় আপনারা বসবাস করছেন, এটাকে কেন গনিমত হিসেবে গ্রহণ করছেন না? দিনটাকে কেন বুঝেন না? দিনটাকে কেন গ্রহণ করছেন না? উপলব্ধির ইস্যু, এটাকে উপলব্ধি করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমি এই জন্যে এই কথাগুলো বলছি যে আপনারা যেন উপলব্ধি করেন আমাদের অবস্থাটাকে। আমি নারীর কথা এই জন্য বলছি, আমাদের মায়েরা এখানে আছেন, তাদেরকেও আমি সে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, বলছিলাম বোনেরা তার সর্বশেষ সন্তান দুধের শিশুটাকে সেখানে
নিক্ষেপ করা হবে, দুধের শিশুটাকে নিক্ষেপ করার সময় মার একটু আত্মাটা কেঁপে উঠল। দুধের শিশু তো দুধ পান করাচ্ছে, বুকের সাথে লাগিয়ে যাকে দুধ পান করায়, তার জন্য তার ভালোবাসা একটু বেশিই হবে। কিন্তু দুধের শিশু যখন বুঝতে পারলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানটা করে দিলেন। আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিন মানুষের চামড়াগুলো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। তখন ব্যক্তি বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা তো আমাদের শরীরের অঙ্গ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তাদের মুখে তালা লাগিয়ে দেব এবং তাদের হাত এবং পা গুলো তাদের ব্যাপারে কথা বলবে। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লোকেরা তখন বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আমাদেরকে কথা বলার জন্য বাধ্য করেছেন সেই সত্তা যিনি সব কিছুকে কথা বলতে বাধ্য করেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুগ্ধ পানকারী এই সদ্যভূমিষ্ঠ শিশুর মুখ দিয়ে কথা বের করে দিলেন, ইকতাহিমি ইয়া উম্মি, হে মা তুমি ধৈর্য ধারণ করো, কারণ আখিরাতের শাস্তি এই দুনিয়ার শাস্তির চেয়ে অনেক অনেক বেশি। আখিরাতের শাস্তির তুলনায় এই দুনিয়ার শাস্তি খুবই ক্ষুদ্র। মা তুমি আখিরাতের শাস্তির কথা চিন্তা করো। মা ঠিক হয়ে গেলেন। দুগ্ধরত শিশু, দুগ্ধ পানরত শিশু শুধুমাত্র এইবারই কথা বলেছে এরকম নয়, আরো কয়েকবার কথা বলেছে। আরেক শিশুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাকে, মায়ের চেষ্টিটির ব্যাপারে আরেক শিশু কথা বলেছে। সেই শিশু হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক ব্যক্তির, মানুষের চরিত্র আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, যতগুলো শিশু কথা বলেছে সবগুলো শিশু তাদের মা অথবা কোনো মানুষের চরিত্রকে রক্ষা করার জন্য অথবা চরিত্রের ইস্যুতে কথা বলেছে। শুধুমাত্র একজন ছাড়া, যার ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কথা বলেছেন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা বিনতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ বললেন, দিস ইজ দ্য ওয়াইফ অফ মাই ফ্রেন্ড, হচ্ছে আমার বন্ধুর স্ত্রী। তার ব্যাপারে আমি কোনো শিশুর মুখ দিয়ে কথা বলে আমি ক্ষান্ত হব না, আমি নিজেই তার ব্যাপারে কথা বলবো। আই উইল স্পিক আউট অফ হার, আমি তার ব্যাপারে নিজেই কথা বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ব্যাপারে ঈসার মুখ দিয়ে কথা বলিয়েছেন। জুরাইজ আল আবেদের ব্যাপারে আরেক শিশু কথা বলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফাশাহিদা শাহিদুম মিন আহলিহা, তার পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করলো। তাফসীরকাররা বলেন সেই শিশুটি হলো, সেই ব্যক্তিটি হলো একজন শিশু। চেষ্টিটি, মানুষের চরিত্র নিয়ে কোনোদিন খেলবেন না। আল্লাহ সুবহানাহু কাছে মানুষের চরিত্র এত লম্বা। আমি এই বিষয়ে আলোচনা করব না, উইং খুলতে চাই না, নতুন উইং খুলতে চাই না, কিন্তু আল কালামু যু সুজুনিন, কথাবার্তার অনেক শাখা প্রশাখা আছে। আমি যেটা বলতে চাই সেটা বলতে পারি না, কারণ কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন। আমি যেটা বলতে চাই সেটা বলতেও পারি না অনেক সময়, কারণ কথার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা বোনরা, এই নারীর কথা বলছি। এই নারীর অবস্থাটা এলো এরকম যে তাদেরকে হত্যা করা হলো সব, পুরো পরিবার, কিন্তু ইমান থেকে এতটুকু টলাতে পারে নাই। আর আমাদেরকে তো এক কাপ চা দিয়েই যে কোনো সময় কিনে ফেলা যায়, অথবা ওই জায়গায় গিয়ে খাবে, একবেলা খাবে, তথাকথিত ওরস শরীফ, খানকা শরীফ ইত্যাদি ইত্যাদি একবেলা খাবে, এর মাধ্যমে সে ইমানকে বিক্রি করে দেবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য কিছু দুনিয়ার বিনিময়ে তারা তাদের দিনকে বিক্রি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর মধ্যে এত বারাকা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক দিয়ে যাচ্ছিলেন, তার কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে সুগন্ধি বের হয়েছে। আই অ্যাড্রেস ইউ মাই ডিয়ার সিস্টার্স, আমি আমার বোনদেরকে এখন প্রশ্ন করি, হে বোন, আপনি যদি মারা যান, আপনার কবরের পাশে দিয়ে যদি কেউ যায়, সেখান থেকে কি বের হবে আমি জানি না। আল্লাহি আই নো, আই নেভার নো, আল্লাহর কসম করে বলছি আমি জানি না। আমি জানি না আপনার কবরের পাশে দিয়ে যাওয়ার পর সেখান থেকে কোনো সুগন্ধি বের হবে কিনা। আপনি তো সেই জাত যে জাতের কবরের পাশে দিয়ে গেলে সুগন্ধি পাওয়া গিয়েছিল, কিন্তু আপনি আপনার নিজকে কোথায় নিয়ে দাঁড়া করাচ্ছেন?
এই দায়িত্ব শুধুমাত্র বোনদেরই বলি না, আপনারা যারা ব্রাদার্স আমার সামনে আছেন, আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে, আপনাদের স্ত্রীদেরকে আপনারা কিভাবে তৈরি করছেন, দ্যাট ইজ ইউর আলটিমেট রেসপন্সিবিলিটি। সেটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে তৈরি করছেন। শুধুমাত্র যদি মনে করেন শুধু রান্নাবান্না করা আর খাওয়ানো দাওয়ানো ইত্যকার কয়েকটা কাজই তার কাজ, যদি আপনার তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ না করেন, তাহলে কে কাজ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীদেরকে জান্নাতে তিনি একত্রিত করবেন। আপনি কি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা, অথবা আপনি আপনার স্ত্রীকে সেই ক্যাটাগরির মধ্যে রেখেছেন কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই নারীদের কথা বলেছেন, রাহিমাল্লাহু রাআন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে কামা মিনাল লাইল, যে রাতে ঘুম থেকে উঠলো তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, তার স্ত্রীকে সে জাগাতে চাইলো, সে যদি না জাগে তাহলে তার মুখে একটু পানি ছিটিয়ে দিল। অথবা ওই নারী যে রাতে জেগে উঠলো, তার স্বামী ঘুম থেকে জাগেনি, তার মুখে একটু পানি ছিটিয়ে দিল, এবং দুইজন দাঁড়িয়ে তারা সালাত আদায় করছে। হোয়াট এ সিন! কি জান্নাতি একটা দৃশ্য! এই দৃশ্য আপনার ঘরে কি তৈরি হয়েছে? রাতের অন্ধকারে এরকম দৃশ্য কি তৈরি করতে পেরেছেন? যদি না করতে পারেন, তাহলে আপনার এই বাসা এটা কি?